আমার হাজব্যান্ডের চিকিৎসার কারণে আমি ওকে 5 লক্ষ টাকা আমি দাবি করছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে, আসলে কি বলবো আমি জানি না, আমার বাসায় ছোট বড় সবাই কান্না করবে। আমার হাজব্যান্ড বলে আমার 2টা ছেলে, আমার বড় ছেলে 6 বছর, বলে ওহি আমার ছেলে, রাজা আমার ছেলে। কিছু মধ্যবিত্ত ঘরের মানুষ থাকে না, যে কাউকে বলতে পারে না নিজের কষ্টের কথা। হঠাৎ গত বছর আমার হাজব্যান্ড হার্ট অ্যাটাক করার পর এখন উনি বলতে হয় অসুস্থ। অলরেডি ওনার 4টা রিং পরানো হয়ে গেছে, আরও 3টা বাকি আছে। শখের জিনিসের তো দাম হয় না, অতুলনীয়। তো এখন আমার হাজবেন্ডের জন্য আমাকে বাধ্য হয়ে আমাকে গরুটা সেল করতে হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে পবিত্র কুরবানির ঈদ, আর ঈদকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করে থাকেন, বিভিন্ন স্বপ্নে বিভিন্ন আশায় গরুগুলো লালন পালন করে থাকেন। তো আজকে আমরা চলে আসছি এমন একজন খামারির বাসায়, এবং আজকে যে খামারে আসছি এই খামারি হচ্ছেন একজন নারী উদ্যোক্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই রয়েছেন নারী উদ্যোক্তা লিপি আপা। উনি একটি খুব সুন্দর গরু লালন পালন করেছেন, এবং এই গরুটি কিন্তু উনি বড় গরু লালন পালন করার উদ্দেশ্যে উনি সংগ্রহ করেছিলেন এবং 2 বছর ধরে পালন করতেছিলেন। কিন্তু আসলে উনি বিপদে পড়ে এখন এই গরুটি উনি ছেড়ে দিতে হচ্ছে। ওনার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হয়েছে, 1 বছর হয়েছে, হার্টের রিং পরানো হয়েছে 4টি, এবং আরেকটি অপারেশন করাতে হবে, যেই কারণে কিন্তু উনি আসলে এখন ওনার হাজব্যান্ডের চিকিৎসা করানোর জন্য এই গরুটি আর উনি লালন পালন করতেছেন না। এখন এই গরুটি উনি যার কারণে বাধ্য হয়ে এই গরুটি উনি বিক্রি করে দিবেন। তো আজকে আমরা আপনাদেরকে এই নারী উদ্যোক্তার সেই শখের গরুটি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই গরুটির নাম হচ্ছে বগুড়ার রাজা। আজকে আমরা আপনাদেরকে বগুড়ার রাজা গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি আবার কোথা থেকে সংগ্রহ করেছিলেন, কত বছর ধরে লালন পালন করতেছেন, গরুটির ওজন কেমন রয়েছে, এবং এই গরুটির উনি কেমন দাম চাচ্ছে। এবং আপা কিন্তু গরুটির খুব সুন্দর একটি দামও চেয়েছেন। তো আপনারা যারা প্রান্তিক খামারের কাছ থেকে সুন্দর একটি গরু সীমিত দামে ক্রয় করতে চান, আপনারা কিন্তু এই গরুটি দেখতে পারেন, কারণ আপাও কিন্তু হৃদয়বান একজন ক্রেতা চান ওনার এই শখের ভালোবাসার গরুটি তুলে দেওয়ার জন্য। তো চলুন আমরা কথা বলি লিপি আপার সাথে, এবং আপনাদেরকে লিপি আপার ভালোবাসার গরু রাজা সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম লিপি বেগম। আচ্ছা, তো লিপি আপা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। গরুটা কয় বছর ধরে পালন করতেছেন? 2 বছর 2 মাস। 2 বছর 2 মাস। হ্যাঁ। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এটার বয়স কেমন ছিল? আমি তো এক খামার থেকে কিনছিলাম, বলছিল 8 মাস। 8 মাস। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার বয়স হচ্ছে এখন প্রায় 3 বছর। হ্যাঁ। আচ্ছা, কয় দাঁত বয়স গরুটা? 4 দাঁত, মানে নতুন। নতুন 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এই যে 2 বছর ধরে গরুটা পালন করতেছেন, কারণ কি আপা? এটা আমি অনেক শখ করে করছিলাম। আচ্ছা। আমার হাজবেন্ডের আসলে আপনাদের ভিডিও দেখে আমরা অনুপ্রাণিত হই। আচ্ছা। আর আমাদের শখ জাগে যে আমরা এটা আসলে বাণিজ্যিক আকারের জন্য না, এটা একই মাত্র শখের আমার হাজবেন্ডের জন্য। তো এইরকম করে চলতেছিল। হঠাৎ গত বছর আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করার পর এখন উনি বলতে হয় অসুস্থ। আচ্ছা। অলরেডি ওনার 4টা রিং পরানো হয়ে গেছে, আরও 3টা বাকি আছে। তো ওনার ট্রিটমেন্টের জন্য আমাকে ছাড়তে হচ্ছে, তাছাড়া কোনো কারণ না। ও কিন্তু সবে আমার অনেক আদরের। আচ্ছা। আমার না, শুধু আমার ভাই, বোন, আমার মেয়ে, সবার। আচ্ছা। আর আমার হাজবেন্ডেরও অনেক আদরের। আমরা জানি না ওকে ছাড়লে কী হবে। তো এখন বলে না, পরিস্থিতির শিকার, আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি, এই জন্য ওকে ছাড়া। আচ্ছা, আপনাদের এই গরুটা নিয়ে কি স্বপ্ন ছিল, যে অনেক বড় করবেন এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ, অনেক বড় স্বপ্ন ছিল। সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে শামীম ভাইকে দিয়ে আমি করব, রয়মানিক ভাইকে দিয়ে। আচ্ছা। আমার এটাই স্বপ্ন, আমার চাইতে আমার হাজবেন্ডের স্বপ্ন বেশি। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন পরিস্থিতির শিকার আমরা। এখন জানি না তো, হঠাৎ হাজবেন্ড হার্ট অ্যাটাক করবে, এখন হয়ে গেছে। এখন ওনার ট্রিটমেন্টের জন্য 4টা রিং পরানো আছে, আরও 3টা পরাতে হবে। আচ্ছা, এই কারণে আমাদের এখন গরুটা ছেড়ে দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই শুধু এই কারণে। ওকে যদি আরও 2-4 বছর রাখার চিন্তা আমাদের ছিল, 2 বছর আরও, কিন্তু এটা পরিস্থিতির জন্য আমরা এখন ছেড়ে দিতে চাই। আরো 2 বছর পালন করলে মোটামুটি বেশ বড় একটা গরু। হ্যাঁ হ্যাঁ কারণ গরুটা তো দেখতাম আসলে খুবই সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। অনেক গলকম্বল রয়েছে, কালার। হ্যাঁ, নাভি, তারপরে ওর লেজ, আমরা কিন্তু ওর লেজের চুলগুলা কেটে দিই মাঝে মধ্যেই। আচ্ছা। একদম মাটিতে করে। এটা আমার ছোট ভাইয়ের বউ শখ করে কেটে দেয়, বেনি করে দেয় গরুর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অনেক লম্বা, 1 সপ্তাহ আগেই কাটছে, এই জন্য। আচ্ছা, এটার কোন নাম আছে আপা? হ্যাঁ হ্যাঁ, ওর নাম রাখছে। আমরা যেই দিন ওকে খামার থেকে সংগ্রহ করি, সেই দিন আমার হাজবেন্ড ওকে না কিনতেই, ওকে দেখেই ওর গলা ধরে বলছে, ও এটা তো আমাদের রাজা।
আচ্ছা এই রাজাকেই কিনবো। এটা আমার আর আমার ছোট ভাই গেছিল, তো আমাদের আরেকটা পরিচিত একটা খামার, নাম বলবো না, ওখান থেকে কিনছি। তো আমার ভাইয়ের আরেকটা পছন্দ ছিল, তো কেন জানি ওর এটাই পছন্দ, আচ্ছা এটাই পছন্দ, এটাই নিবে। এবং আপনাদের পরিবারের বড় গরু রাজা। হ্যাঁ হ্যাঁ, আমাদের আচ্ছা আচ্ছা। এই যে আপনারা রাজাকে পালন করতেছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? একে একদম ন্যাচারাল। আমরা ওই যে ভাত বলেন কিংবা কোনো, আমি ফিট কি জিনিস আমি সত্যিই চিনি না। আচ্ছা আর আমি অনুরোধ করব সবার কাছে, কেউ বাজে কমেন্ট করবেন না। কেন আমি একদম, আমার হাজবেন্ড বলে আমার 2টা ছেলে, আমার বড় ছেলে 6 বছর, বলে ওহি আমার ছেলে, রাজা আমার ছেলে। এই জন্য ওকে আমরা সব সময় চাই, আর আমরা তো চাচ্ছিলাম আরও 2 বছর রাখতে। এই জন্য বাজে কোনো খাবার কিংবা ফিট কোনো ইঞ্জেকশন, আর ওকে ধরে আপনারা তো নিজেই দেখলেন ওকে বের করতে কত কষ্ট হলো। বেশ চঞ্চল গরু। হ্যাঁ, অনেক অনেক। আজ থেকে 1 বছর আগে 10 জন মিলে বের হয়ে গেছিল। 10 জন মিলে ওকে মানে অনেক কষ্ট করে ঘরে তুলছি, তো অনেক শখের আসলে। এই যে পিঠ ছাড়া বললেন যে একদম প্রাকৃতিক খাবার, হ্যাঁ, একদম। খাবারের মধ্যে কি কি থাকে আসলে? ওকে হলো 15 কেজি ঘাস, আমাদের তো ঘাসের নাই, কেনা 15 কেজি ঘাস খাওয়াই, আর 2বার কিংবা 1বার একটু খড় দেই। আর ওই যে আমি ওকে ডাল, কিছু 8 রকমের ব্যান্ড তৈরি করে নিজে মানে আমরা, দানাদার খাবারটা? হ্যাঁ, দানাদার খাবারটা নিজে তৈরি করি। এটা আমি কৃতিত্ব দিব ওই যে ফার্মের ভাইয়া, ওনার দেখে আমি খাবারগুলো তৈরি করি। আচ্ছা আচ্ছা ওই যে ভাইয়ের নাম কি? আচ্ছা, বুঝতে পারছি। আপনি আমাকে বলছিলেন যে বিপ্লব ভাইয়ের কথা বলছিলেন, আপনাদের বাড়ির পাশেই ভান্ডারে। হ্যাঁ হ্যাঁ, ভান্ডার এগ্রো। আর আমি সবচেয়ে ফলো করি ওই যে ডিজাইন এগ্রো, রাজিবুল হাসান ভাইকে। আচ্ছা, হাসান ভাই। হ্যাঁ, ওনাকে তাহলে সবার ভিডিও দেখেন? সবার, প্রত্যেকের। আপনি কোনো ভিডিও আমি মিস করি না, আপনার আর রয়মানিক ভাইয়ের আচ্ছা কোনোটা মিস করি না। আচ্ছা এই জন্য ওনাদের আমি ফলো করি, করে আমার তো ইচ্ছা যে ওকে আরও রাখবো, তাহলে আমি কেন বাজে খাবার দিব? আমার ক্ষতি তো আমি নিজে করব না। আচ্ছা, আপনার ইচ্ছা ছিল তো যে 3-4 বছর পালন করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাইছিলাম যে কোনো একটা মেলায় ওকে, গত বছর গত 23শে ডিসেম্বরে আমাদের বগুড়া জেলায় বড় একটা মেলা হয়েছে, তো আমার ইচ্ছা ছিল ওখানে নিয়া। আচ্ছা ওই সময় আমি অপারেশন করছিলাম, আচ্ছা ছোটোখাটো একটা অপারেশন ছিল, আমরা নিতে পারিনি। আচ্ছা। আমার জেলাতেই মেলাটা হয়েছিল, আপনিও এসেছিলেন, সবাই এসেছিল। তো যাই হোক, আমি শুধু পরিচয় হওয়ার জন্য, কিন্তু এখন বাধ্যতামূলক বিক্রি করতে হচ্ছে। আচ্ছা, আবার ওজন সম্পর্কে কোনো ধারণা আছে গরুর? আমার তেমন কোনো ধারণা নাই, কিন্তু আমি তো আপনাদের দেখি, প্রোগ্রামগুলো দেখে আমার মনে হচ্ছে 650 থেকে 700 কেজি। 650 থেকে 700 হ্যাঁ, কেজি? এটা আমার অনুমান, আমি জানি না স্কেলে যাক, তুল। মহিলা হয়ে আসলে খুব খারাপ অনুমান আপনি করেন না ভাই, খুব উল্টা পাল্টাও বলেন নাই। কারণ এই ধরনের গরু কিন্তু আমরা দেখি যে 1 টন বলে দাবি করে, 1.5 টন না বলে দাবি না করে। না, আমি তো ওকে ছেড়ে দেওয়ার আশায় বলছি। আচ্ছা আচ্ছা যেটা সত্যি সেটাই, হয়তো তার থেকেও কিছু কম হতে পারে কিংবা আচ্ছা। একটু বেশি হতে পারে, এটাই। যাক, খুব কিন্তু সুন্দর আমার কথা আইডিয়া 650 থেকে 700 কেজি। 750 থেকে 700 কেজি? 700 কেজি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আরও তো 1 মাস এখনো। আচ্ছা, দর্শক বন্ধুরা, গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম কালারফুল একটি গরু, এবং এর গলকম্বল, নাভি, চুট এবং এর ব্যাক সাইড যদি দেখেন সামনে পিছনে একদম সুঠামদের একটি গরু, এবং পছন্দ হওয়ার মতো আসলে একটি গরু। এক কথায় আপনারা কুরবানির জন্য যদি একটু সুন্দর গরু ক্রয় করতে চান, আপনারা কিন্তু এসে এই গরুটি দেখতে পারেন। বিশেষ করে যারা বগুড়া আশেপাশে রয়েছেন, আপনারা আসতে পারেন। আচ্ছা লিপি আপা, আমরা অনেক কথা বললাম, গরুটার সম্পর্কে অনেক কিছু জানলাম, এবার একটু দামের বিষয়ে জানতে চাই। গরুটার দাম আপনি কীরকম চাচ্ছেন বিক্রির জন্য? আমি কি বলবো, আমি আসলে এটা তো আমার শখের জিনিস, এটা দাম হয় না, শখের জিনিসের তো দাম হয় না, অতুলনীয়। তো এখন আমার হাজবেন্ডের জন্য আমাকে বাধ্য হয়ে আমাকে গরুটা সেল করতে হচ্ছে। আসলে কিছু মধ্যবিত্ত ঘরের মানুষ থাকে না, যে কাউকে বলতে পারে না নিজের কষ্টের কথা। তো আমি চাচ্ছিলাম যে ও তো আমার হাজবেন্ডের ছেলে, তো ছেলেকে করে যেন আমার হাজবেন্ডের চিকিৎসার কারণে আমি ওকে 5 লক্ষ টাকা আমি দাবি করছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকে, আসলে কি বলবো, আমি জানি না, আমার বাসায় ছোট বড় সবাই কান্না করবে। যদি আপনারা কোনো সহৃদয় ব্যক্তি থাকেন আর সৎ কুরবানি দেন, আর আমার হাজবেন্ডের জীবন আপনারা মানে চিকিৎসার জন্য আমার এটা করা, তাছাড়া আমার এখন কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা আচ্ছা,
কি বলবো আপা, আসলে আপনার কথা শুনে আমি নিজেও আবেগে আপ্লুত হয়ে গেছি। দর্শক বন্ধুরা, আসলে আমি আবারও বলতেছি, আসলে আপা কিন্তু বিপদে এই পড়েই একে দেখাশোনার জন্য আমাকে আমার ভাই আর আমার ভাইয়ের ওয়াইফ, আমার ছোট ভাই আমার চাইতে আমার ভাইকে বেশি চেনে। আচ্ছা আমার ভাই বেশি সর্বক্ষণ ওকে দেখে। আচ্ছা আচ্ছা। আমি সার্বিক তো আমার দেখাশোনা আপনার ভাই হাজবেন্ডের করে? চিকিৎসার কারণে অনেক সময় ঢাকায় থাকতে হয়, বা ওনার সাথে থাকতে হয়, তো সম্পূর্ণ আমার ভাই আর আমার ভাইয়ের ওয়াইফ দেখশন করে। তো দর্শক, আপনারা শুনলেন লিপি আপার কথা। আসলে কিন্তু উনি গরুটা এখন বিপদে পড়ে গরুটা বিক্রি করতে যাচ্ছেন। উনি ওনার হাজবেন্ডের চিকিৎসা করাবেন। তো গরুটা কিন্তু মাশাআল্লাহ সামনাসামনি সুন্দর, জানি না ক্যামেরায় কতটুকু দেখা যায়। তো উনি যে দাম চেয়েছেন খুব বেশি কিন্তু ব্যবধান নেই। তো আপনারা আসলে দরদাম করলে কিন্তু গরুটা নিতে পারবেন। তো আমি বলবো কুরবানি একটা পবিত্র জিনিস, আপনারা দিবেন এবং এই জিনিসটা দেওয়ার মাধ্যমে যেরকম আপনার সব অর্জন করবেন এবং পাশাপাশি কিন্তু একজন প্রান্তিক খামারি উপকৃত হবে এবং উনি কিন্তু বিপদ থেকে মোটামুটি উদ্ধার হবেন এই গরুটা বিক্রি করে। এবং আমিও আপাকে বলেছি, যেহেতু আপনি এখন বিপদে রয়েছেন, গরুটা যেভাবে হোক বিক্রি করে দিন কম বেশ করে আপার সাথে কথা বলে। তো আপনারা সরাসরি এসে গরুটা দেখে একটু দরদাম করে, আমিও চাই যে একজন হৃদয়বান ক্রেতা আসেন আমার চ্যানেলে, যারা আপনারা নিয়মিত ভিডিও দেখেন। প্রান্তিক খামারিদের কাছ থেকে কিন্তু আপনারা অনেকেই গরু ক্রয় করেন। তো এই গরুটা এসে আপনারা দেখবেন, এটাই আপনাদের প্রতি আমার আহ্বান রইল। আপা, গরুটা যদি কেউ সংগ্রহ করে ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো? অবশ্যই অবশ্যই, শুধু লালন পালন করে দিব না, সে যদি বলে যে ঈদের 2 দিন আগে কিংবা ঈদের দিনও পৌঁছে দিতে হবে, আমি আমার এক ছেলে, আমার ভাই সহ আমি নিজ হাতে তার কাছে পৌঁছাই দিব। আর তখন অবশ্যই আপনার সরাসরি ভিডিও করে না হোক, আপনাকে জানাই দেবো, আপনিও আপনি সব দর্শকদের জানাই দিবেন যে লিপি আপার গরুটা ক্রয় হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপা, দোয়া করি আপনার গরুটা যেন আপনি একটা সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন এবং আপনার যে স্বপ্ন এবং আপনি যে বিপদে রয়েছেন সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেন গরুটা বিক্রি করে, সেই দোয়া রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।